একটা ভিডিও করে রাখবেন, তার এনআইডি কার্ড নেবেন, তার পরিবারের এনআইডি কার্ড নেবেন, তার বাবার মার এনআইডি কার্ড নেবেন, তার মোবাইল নাম্বার নেবেন, তার পরিবারের চতুর্দিকে যত মোবাইল নাম্বার আছে সব নেবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। আমি বর্তমানে এসপিপিএন 1-এ কর্মরত আছি। আমাদের এসপিপিএন 1-এ এখানে একটা সাইবার ক্রাইম ইউনিট আছে, যেখান থেকে মোবাইল উদ্ধারের কাজ করা হয়। তো আমাদের টিম সহ, আমি এবং আমাদের টিম সহ এই কাজগুলো করে থাকি। তো এইরকম মোবাইল উদ্ধার করার পরিপ্রেক্ষিতে অনেকেই পাবলিক আছে যারা আবেদন করে। তো তেমন একজন হচ্ছেন ইমতিয়াজ মাহমুদ ভাই, যিনি নরসিংদী জেলার পলাশ থানা থেকে একটা জিডি পাঠান, জিডি দিয়ে আমাদের এখানে মোবাইল উদ্ধারের জন্য আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের সিও স্যারের নির্দেশক্রমে আমাদের সাইবার ক্রাইম টিম সেই জিডি নিয়ে তদন্ত শুরু করি, এবং জিডি তদন্তের এক পর্যায়ে দেখতে পাই যে মোবাইলটি হবিগঞ্জ জেলায়, তখন হবিগঞ্জ জেলাতে মোবাইলটির সন্ধান পাই। তো সেই অনুযায়ী আমরা কাজ করে আরও বিস্তার কাজ করার পর যিনি ফোনটা চালাচ্ছিলেন তার সাথে আমরা যোগাযোগ করি। তো তাকে বলি যে আপনি যে ফোনটা চালাচ্ছেন এই ফোনটা তো এই মডেল, এবং তার বিস্তারিত বলি যে আপনার এই নাম, আপনার বাবার নাম, আপনার এই জায়গাতে বলতেছেন। তো সে বুঝতে পারে যে আমরা আসলে প্রশাসনের লোক, এবং আমাদের পরিচয় দিই তাকে। পরে বলি যে আপনি ফোনটা কীভাবে পেলেন? সে বলে যে আমি তো ফোনটা কিনছি। তো আমি বললাম যে ফোনটা কিনছেন কার কাছ থেকে কিনছেন? তো সে তখন আসলে বিক্রেতার কোনো নাম বলতে পারে না। আসলে যারা নাকি চোরাই ফোন বিক্রি করে তারা আসলে পরিচয় গোপনই রাখে এবং চালাকি করে বিক্রি করে। তো লোকটা হচ্ছে একটা মানে শ্রমজীবী টাইপ লোক, যে কারণে কম বুঝে। তো তার কাছ থেকে আমরা বলি যে এখন কী করবেন, ফোনটা তো একটা জিডি হয়েছে, তো আপনার তো ফোনটা দিয়ে দেওয়া উচিত। সে বলে হ্যাঁ আমি দিয়ে দেবো, কীভাবে দেবো? পরে আমি বলি যে আমাদের এই ঠিকানা বরাবর একটা কুরিয়ার সার্ভিসে গিয়ে আপনি মোবাইলটা পার্সেল করে দেন। পরে সে মোবাইলটা পার্সেল করে দেয়। সেই পার্সেল আসছে আমাদের ঢাকা তেজগাঁ শাখা থেকে আমাদের একজন কনস্টেবলকে নিয়ে আসে। তো এই ফোনটা আমরা এখন আনবক্সিং করব। যে আমরা যার কাছ থেকে জিডি আবেদন পাই তার মোবাইলের সমস্ত ডকুমেন্ট আছে, এই যে তার মোবাইলের যে কাভার খাপ, সে অনুযায়ী মিলাবো যে দেখি এখন ঠিক আছে কিনা। তো এই হচ্ছে আমরা আনবক্সিং করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক শক্তভাবে বক্সটা করে দিছে, যে করছে সে খুব ভালো করছে। হ্যাঁ, মোবাইল যেহেতু প্যাকেটটা একটু সুন্দর করে করছে, যেহেতু ওইটার জন্য কষ্ট বেশি নিছে, 100 টাকা শুধু বক্সের জন্য নিছে, আর এটার জন্য কুরিয়ার খরচ। এই যে মোটরোলা ফোনটা, এই দেখা যাচ্ছে মোটরোলা মোটো G85, এই মোটরোলা বক্স, এই বক্সে লেখা আছে এরকম G85, এটা G85। ফোনটা ওপেন করে দেখি ওপেন আছে কিনা। ফোনটা দেখতে খুবই সুন্দর, এই যে কাছ থেকে দেখা যাচ্ছে সম্ভবত। আবার এই ফোনটা, এই যে ব্যাক সাইড, খুবই সুন্দর ফোন। ফোনটা সচল আছে। আসলে এরকম একটা ফোন যে কেউ চালাতে ইচ্ছা করে, আমারও ইচ্ছা করে যাতে সুন্দর একটা ফোন চালাই। তো এই ফোনটা যে যিনি কিনছে তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কত টাকা কিনছেন ফোনটা? তো সে বললো যে সে 12,000 টাকাতে ফোন কিনছে। তো আমি বললাম 12,000 টাকাতে যার কাছ থেকে ফোন কিনলেন কোনো ডকুমেন্ট রাখবেন না তার? সে বললে যে আসলে এত কিছু তো বুঝি নাই। সে তো কিরাক কসম কাটলো যে ফোনটা তার নিজের। তো আমি বললাম তার কাছে চার্জার চাইছিলেন? চাইছিলাম চার্জার, কিন্তু সে বলছে চার্জার বাড়িতে রেখে আসছি। ভ্রাম্যমান এক লোকের কাছ থেকে সে ফোনটা কিনছে। তো বললাম তার কোনো এনআইডি কার্ড, তার কোনো নাম্বার, মোবাইল নাম্বার কিছুই রাখেন নাই, তার কোনো ভিডিও করে রাখেন নাই? তো বললো যে না, তার আসলে কোনো কিছু আমার রাখা হয় নাই। তো আমি বললাম তো এখন তো আপনি নিজের লস হলো। তো বললো যে আমার তো এখন কী করার আছে, যেহেতু আমি ভুল করছি, এখন তো লস মানেই নেওয়া লাগবে। এই যার মোবাইল তার সব কিছুই আছে এখানে, ডকুমেন্ট, এই যে তার সব A to Z এভরিথিং আছে। আর এই যে তার জিডিটা, ইমতিয়াজ মাহমুদ ভাইয়ের জিডি। আর নিচে যেগুলো দেখতেছেন এগুলো আমাদের আসলে তদন্তের কাজকর্ম, এগুলো এছাড়া কিছু না। তো এই ফোনটা যার কাছ থেকে আনছে তার জন্য খারাপ লাগে, আসলে আমাদের আর কিছু করার নাই, কারণ একজন যখন জিডি করে সে আসলে আইনগত সহায়তা প্রাপ্তির জন্য জিডি করে। তো আমাদের মোবাইল উদ্ধার করতে পেরে নিজেদের ভালো লাগছে। আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা ভ্রাম্যণ জায়গা থেকে বা পুরাতন মোবাইলের দোকান থেকে বা যার কাছ থেকে মোবাইল কিনেন, এই মোবাইল কেনার সাথে সাথে এই যে মোবাইলের যার মোবাইলের প্রকৃত মালিক যে, তার কাছে এরকম একটা খাপ থাকে, যে মোবাইলের খাপ আছে, তার কাছ থেকে চার্জার নেবেন, খাপ নেবেন, ক্রয় রসিদ নেবেন, ক্যাশ মেমো নেবেন, এবং তার সাথে একটা ভিডিও করে রাখবেন। তার এনআইডি কার্ড নেবেন, তার পরিবারের এনআইডি কার্ড নেবেন, তার বাবার মার এনআইডি কার্ড নেবেন, তার মোবাইল নাম্বার নেবেন, তার পরিবারের চতুর্দিকে যত মোবাইল নাম্বার আছে সব নেবেন। ইন কেস আপনি যদি এরকম কোনো ঝামেলায় পড়েন যে একটা ফোন কিনছেন টাকা দিয়ে,
তো আপনি যখন ঝামেলা করলেন তখন টাকাগুলো লস। আর আমাদের দেশে অনেকেই 10,000 টাকায় নর্মালি তো নতুন মোবাইল কিনতে গেলে একটা ভালো মোবাইল পাওয়া যায় না। তো এইরকম একটা মোবাইল যদি দামি মোবাইল যদি আপনি 10,000 টাকায় পান, আপনার কিনতে ইচ্ছে করে যে সচল যেহেতু আছে একটা সুন্দর মোবাইল, ভালো মোবাইল, আমি কেন কিনবো না? তো সেই ক্ষেত্রে সব ধরনের সিকিউরিটি নেবেন, যদি কোনো রকমের ঝামেলা হয় সেই লোককে যেন আপনি ধরতে পারেন। ধন্যবাদ। আপনারা তাহলে এইরকম যদি প্রসেসে আগান তাহলে আপনার পুরাতন মোবাইল কিনে কেউ প্রতারিত হবেন না। আসসালামু আলাইকুম।